हमको अंदर रखते सबकी लाज, सबके स्वामी अंतर्यामी। আপনারা হচ্ছেন রত্নগণ, যার ঘরে মা নাই সে জানে মায়ের বেদন। এই জগৎ সংসারে বিশ্ব ব্রহ্মাণ্ডে হাজার হাজার কোটি টাকার মালিক থাকতে পারে, ঘরে যদি মা না থাকে তার সকল ধন সম্পদ সবকিছু। মা নাই ঘরে যার সংসার অবন্যতার, দেখিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ। হালকা একটু রিভাইভ দেওয়া, হালকা একটু রিভাইভ, হালকা একটু রিভাইভ। দেখিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ। ঘরে যদি শত কোটি সম্পদ থাকে, কিন্তু যদি ঘরে মা না থাকে সেই সম্পদের কোনো মূল্য নাই। তাই আজকে শ্রীরামকে বলছে, বাইরে তোরা আমার মাকে মন্দ বলিস না। তোদের যদি মন্দ বলতে হয় তাহলে তোরা আমাকে বল, কিন্তু তোরা মাকে মন্দ বলিস না রে। এই জগৎ সংসারে আমার মা নন্দরানী বিহনে, এই জগৎ সংসারে আমার আর কেহ নাই। আর আমি কানাই বিহনে মা নন্দরানীর এই জগতে আর কেহ নাই। তাই বলি বাইরে, তোরা কেউ আমাকে মন্দ বল, কোনো দুঃখ নাই, কিন্তু দয়া করে তোরা কেউ আমার মাকে মন্দ বলিস না। ভাই আবার বেশ দিলেছে। তাই আজকে অনুনয় বিনয় করে শ্রীরামকে বলছে, শ্রীরাম তোর সানের সিংহায় ফুক দে আর সকল দেনু বৎসগণকে ফিরিয়া। তখন শ্রীরাম ভাই বলছে, শ্রীরাম সখা বলছে, বাইরে আমাদের সিংহার শব্দে তো দেনু আসবে না, তুই কি জানিস না? তোর যতক্ষণ পর্যন্ত বংশীধ্বনি না শুনবে ততক্ষণ পর্যন্ত তারা গুষ্ঠগোচারণ হইতে আর ফিরে আসবে না। তাই বলছে কি, বলছে কানু, ওরে ভাই রে কানু বাজা হবে না, 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 ফিরে আনো সবার নো, ভাই রে কানু বাজা হবে না, ফিরে আনো সকল কানু, ভাই রে কানু বাজা হবে না, ভাই রে কানু বাজা হবে না, ভাই রে কানু বাজা হবে না, ফিরে আনো সবার হবে, ভাই রে কানু বাজা হবে না, ফিরে আনো সবার হবে। মহাজন পদকর্তা ভাবে দিচ্ছে, এখন চাঁদ মুখে দিয়াবেনু, এখন নামল হইলা সব হবে। চাঁদ মুখে দিয়াবে এখন নাম লইলা সবরে দিয়াবে আজকে চাঁদ মুখে দিয়াবে নাম লইলা সবে যেন চালাইতে গোকুলের পথে। কোথায়? গোকুলের পথে নিয়ে যাবে।
দেখুনগণকে সবাইকে ডাকে দিচ্ছে। ভবনী শ্যামলী বলিয়া আজ যখন কানাই ভাইয়া ডাকে দিচ্ছে, তখন কি করছে? ভয়ে গো জীবনে যে দেনু ছিল ফিরিয়া একত্র হইল, জীবনে যে দেনু ছিল ফিরিয়া একত্র হইল, জীবনে যে দেনু ছিল ফিরিয়া একত্র হইল, সবাইরা গকুলে গকুলে গোকুলের পথে আজকে চালিয়ে দিচ্ছে। আগে যায় বলরাম, মধ্যেখানে ঘনশ্যাম, আরো শিশু চলে যায় না। সময়টা অল্প, আসলে বৈষ্ণব সেবার কীর্তন এতক্ষণ পর্যন্ত না, কারণ আমরা মহাপ্রভুকে নিমন্ত্রণ দিয়ে এনেছি, আবার ওনাকে বিদায় দিতে হবে। যেভাবে আমরা যেভাবে কারো বাড়িতে নিমন্ত্রণ খেতে যাই, আমরা বেলা থাকতে থাকতে ফিরে আসি, তো মহাপ্রভুকে আমরা নিমন্ত্রণ দিয়ে আনি। অষ্টপ্রহর কীর্তন এক, আর এই যে বৈষ্ণব সেবা কিন্তু আরেক। তাই বেশি বিলম্ব করব না। তাই আজকে তারা কি করছে? গোকুলের পথে চালিয়ে দিচ্ছে। আগে যায় বলরাম, মধ্যেখানে ঘনশ্যাম, আরো শিশু চলে যায়। এভাবে শ্যামলী ধবলী ছিল সেই গাড়িগণকে সঙ্গে নিয়ে আজ গোকুলের পথে রওনা হয়েছে। যখন গোকুলের পথে যখন রওনা হয়েছে, মধ্যেখানে গিয়ে গোকুল নগরীর আগেই হচ্ছে কদলী কানন। বৃন্দাবনে কিন্তু অনেকগুলো কানন আছে, তার মধ্যে কননী কানন একটা। সেই কদলী কাননে গিয়া, দেখো কদলী কাননে গিয়া জনে জনে কদলী লইয়া, 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 চলিলা আর মনে নয়ানন্দে, চলে নদী মনে নয়ানন্দে। আজকে মনানন্দে আজকে তারা গোকুলের দিকে রওনা হয়েছে। যেতে যেতে যখন দাপটনগরী এলো, বন্ধু আমার কি করছে? বংশীর ধ্বনি করতে করতে যাচ্ছে। তাই বলছে, মহাজন বলছে কি, অকালায় প্রান্তি নীল বাজাইয়া
যাও রে বাসি ও খালায় প্রান্তি বাসি দিবাইয়া বাঁশিটি বাজাইয়া গবন্তে ধইল কদম ডালে বাঁশিটি বাঁশিটি বাজাইয়া গবন্তে ধইল কদম ডালে বাঁশিটি বাজাইয়া গড়াতে কইল নীলো বাতাসে বাসিয়ে রাধা বলে গো নীলো বাতাসে বাসি বলে গো ও কালায় পাতি বাসি বাজাইয়া কালা যারে থাকরে বাসি সেদিনা লাগাল পাইও গজনের মহলে হারিয়া সাদা বংশীবাদী করতে করতে যখন হচ্ছে তো ওই জটিলা মন্দিরে যাবটনগরীতে আমার রাধারানী রন্ধন ও সলাতে বসে রন্ধন করছে। ঠিক তখন সময় ওই বন্ধুর বংশীর ধ্বনি শ্রবণ করতে তখন যখন বংশীর ধ্বনিটা শ্রবণ হয়েছে তখন রাধারানী আমার পাগলিনীর মতো উন্মুক্ত কেশে আজকে বাহিরে এসেছে দেখবে কে। যখন এসেছে তখন হঠাৎ করে দূরে দেখতে পাচ্ছে আর তো কেউ নয়, সে তো আমার প্রাণবন্ধু কৃষ্ণ কামী। ঠিক তখনই আমার প্রাণবন্ধুকে ডাক দিয়ে বলছে, বন্ধু এগোবই না বেশে আমার ঘরে প্রাণবন্ধু রে এগোবই না বেশে আইসই আমার ঘরে ওরে ওই না বেশে আইসো আমার
মিলাবেশে